গুড মর্নিং, শুভ সকাল। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটা ওই 9:30টার ঘরে। একার জন্য চা বসাচ্ছি। পুপু আজকে টিউশন যাবে, তাই আমার সঙ্গে বসে চা খাবে না। দেখি কি খেয়ে বেরোয়। সুজাতা আসলে ভাতের হাঁড়ি মেজে দিয়ে যাবে, ভাতটা বসিয়ে দেবো। আর গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, জানেন? এই প্রথম সোমবারে আমি একটুও ঠাকুরকে ফুল জল দিতে পারিনি। আজকে মাথা টাথা ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি। আর এবছরে রথযাত্রাও দেখতে যেতে পারিনি। পেটে কোমরে এত ব্যথা, ওই ব্যথা বিষ নিয়ে কি জগন্নাথ দেবের দর্শন করতে যাব। সে যাই হোক, উল্টো রথে যাব আর আপনাদেরও দেখাবো। আর কোনো এক বন্ধু আমার কমেন্ট বক্সে বারবার কমেন্ট করেন যে প্রত্যেক দিন সকালবেলায় চায়ের সঙ্গে তুমি বাটার টোস্ট খাও, তোমার অম্বল হয় না? মানে আমার এই খাওয়া দেখে তারই নাকি অম্বল হয়ে যাচ্ছে। না গো বন্ধু, সবার সব কিছু খেলে অম্বল হয় না। আর এই বাটার টোস্ট খেয়ে যদি অম্বল হতো, আপনাদের বলতে বলতে কান ধরিয়ে দিতাম, তারপরে আপনারাই বলতেন দূর প্রত্যেক দিন ওই এক গ্যাস অম্বলের কথা। সে যাই হোক, চলুন। পুপুকে জিজ্ঞাসা করলাম, কিরে আমি যেটুকু চা বানিয়েছি সেখান থেকে এক ফোঁটা তোকে দেবো? ঘুম থেকে তো উঠে পড়েছিস। বলে না মা, এখন যদি চাটা খাই তাহলে ভারী কিছু খেয়ে টিউশনে যেতে পারবো না। দেখেছেন চায়ের কালারটা কী দারুণ এসছে। একার জন্য চা বানিয়ে খেলে না ভীষণ সুন্দরভাবে আমি চাটা বানাই। আর আজকের ওয়েদারটা দেখেছেন, একদম ঝকঝকে রোদ উঠেছে। আর এই বর্ষাকালে রোদ্দুর দেখলে মনে হয় ঘরের যা কিছু আছে সব কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসি। আর আগে যখন আমি বারবার বলতাম যে সকালের চাটা একা খেতে গেলে যে কি মন খারাপ লাগে, চায়ের একটা সঙ্গী না হলে দূর চায়ের স্বাদ পাই না, তা এক বন্ধু কমেন্ট করেছিলেন যে মামন, আমি তো সকালের চাটা একা একা প্রকৃতির মাঝখানে বসে খেতেই ভালোবাসি, তুমিও চেষ্টা করো, পারবে। আর সত্যি গো, আমি এখন সকালের চাটা একা খাই, মনে হয় ওফ, মানে দারুণ একটা সময় কাটালাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কারোর অপেক্ষা করার দরকার নেই। কেউ যদি সঙ্গে থাকে তো ভালো কথা, আর না থাকলে একাই চলো। কুকুর হুটোপাটি লেগে গেছে। এখানে ভাতের হাঁড়িতে চাল ধুয়ে রেডি করেছি। বলে মা এখন আমি ভাত খেয়ে বেরোতে পারবো না, একটু ম্যাগি বানিয়ে দাও। সুজাতা দেরি করে বাসন মাজতে এসছে। হাঁড়িটা মেজে না দিয়ে গেলে ভাতটা কিসে বসাবো। আর আমি বুঝতে পারিনি যে ঘড়ির কাঁটা এদিক থেকে ওদিকে এইভাবে দৌড়াবে। আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তা ম্যাগিটা খেয়ে বেরোক, 2টা-2:30টার মধ্যে চলে আসবে, তখন ভাত খাবে এখানে। মুখটা চকচক চকচক করছে আমার মেয়ের। হুম, গালটা গ্লো করছে। ও সরি সরি, চামচ দিইনি, এই মরেছে। এই যে, সকাল থেকে প্রভুকে ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন কোথায় লুকিয়ে রেখে দিয়েছে, নাকি ফোন থেকে দূরে সরে বসে আছে। আমি তো অবাক যে প্রভু বাড়ি ছেড়ে চলে গেল নাকি, সন্ন্যাসী হয়ে গেল নাকি। সন্ন্যাসী হবে না, যে মানুষের সঞ্চয়ের নেশা থাকে সে কখনো সন্ন্যাসী হতে পারে না। এ তো সঞ্চয়ের নেশা। চুলগুলো কিভাবে কেটে আসে, কেউ মনে হয় বলেছে এইভাবে কাটলে দাদা আপনাকে খুব ভালো লাগে। এখন দাদা এই লুক থেকে সরতেই পারছে না, সাইড দিয়ে পুরো চেঁচে দিয়েছে, সব চুল পেকে গেছে। কি অবস্থা ইন্দ্র। কি খুশি। ওটা ভেঙেছে তাহলে, ওই করো। গেটটা খোলা রয়েছে, মিস্ত্রি দাদারা এই গেট দিয়ে ওপর নিচ করছে। এই গেট দিয়ে রঙ্গিলা উঠে ওপরের ঘরে বসে রয়েছে, ভাবুন। তাই ইন্দ্রকে বললাম যে আমাদের ওপরের ঘরের দরজাগুলো বন্ধ করে রেখো, খাটে উঠে শুয়ে থাকলে তো হয়ে গেল। এমনি বাড়ি ভাঙার ধুলোবালিতে অস্থির হয়ে যাচ্ছি, তার উপরে কুকুর যদি উঠে বসে থাকে খাটে। আজকে কি রান্না করবো বলুন তো? আগের দিন 2 প্যাকেট লোটে মাছ এনেছে। প্রথমে লোটে মাছ এনেছে, তারপরে আরেক জায়গায় দেখছে মোটা মোটা লোটে মাছ, সেই মোটা লোটে মাছও এনেছে। আবার আগে যে এনেছিল সেই প্যাকেটও। দুটো তো একসঙ্গে রেঁধে বেড়ে খাওয়া যায় না। 1 প্যাকেট রেখে দিয়েছিলাম, আর 1 প্যাকেট সেদিন রান্না করে খেয়েছিলাম। সেই লোটে মাছটাই আজকে রান্না করে খাবে। ফ্রিজের সব মাছ শেষ না করে মাছ আনতে বলবো না। আর প্রভু তো লোটে মাছ খায় না। আগের দিন চিকেন বানিয়েছিলাম, 4-5 টুকরো চিকেন রয়েছে, প্রভুর জন্যই তুলে রেখেছিলাম। তা সেই চিকেনটা প্রভুকে করে দেবো ভেজে। চলুন, একদম শর্টকাটে রান্না বান্না সেরে ঘরে গিয়ে বসি। একটু পরেই সব কাটাকুটি করবে,
ধুলো উঠবে, একটা ধুলো উঠবে, মাথায় অন্ধ করে দেবো। বরফটা কাটুক, তারপরে রান্না হবে। চুলটা কেমন কুচকে গেছে দেখেছেন? এটা হচ্ছে আমার আসল চুল। স্ট্রেটনিং করার পরে দেখি আমার চুল আরো কুচকে গেছে। তবে এবছর আর চুলের কোনো কায়দা করবো না। একটা কার্ল শ্যাম্পু কিনে এই আমার যে কার্লি হেয়ারটা, সেই কার্লগুলো ডিফাইন করলেই সুন্দর লাগবে। চলুন বন্ধু, পুপু ইন্দ্র তো বেরিয়ে গেল, এবারে এই ইনডোর প্লান্টগুলোর একটু ব্যবস্থা করে নিই। ওখানে ভাতের হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি, কিন্তু আমার তো ওই জানলায় গাছগুলো রাখা রয়েছে, আলো বাতাস কিচ্ছু পাচ্ছে না, ত্রিপল দিয়ে ঘেরা না, সেই কারণে তা পুরো ঝিমটি মেরে গেছে। এক একটা গাছের দাম 100-150 টাকা করে নিয়েছে। যতই বলি না কেন ইনডোর প্লান্ট, এদের একটু আলো বাতাস না দিলে কেমন যেন হয়ে যায়। এবারে আর নতুন করে গাছ কিনবো না মেলা থেকে, এই যেগুলো আছে সেগুলোকেই যত্ন আত্তি করি। দেখেছেন এই গাছটা কি সুন্দর সবুজ সতেজ হয়ে গেছিল, দেখুন না ভেতরের পাতাগুলো পচে পচে গেছে, আর এই জায়গায় গাছগুলো রেখেছি কি ভালো লাগছে। ইন্দ্র বলল সুন্দরবন বানিয়েছো, সে বলুক গিয়ে। আর দেখুন না ভাতের হাঁড়ি ধরার পাইটাগুলো একটুখানি নিরমা দিয়ে ভিনিগার গরম জল দিয়ে ভিজিয়ে ধুয়ে কেচে মেলে দিলাম। বলছি না রোদটা দেখে লোভ সামলাতে পারছি না, মানে ঘরের কোন জিনিসটা কাচবো ধোবো রোদ্দুরে মেলবো, মনের মধ্যে এরকমই চলছে। তবে এগুলো বেশিক্ষণ এখানে রাখবো না, আবার বলবেন না যেন তুলসী তলার সামনে কেন মেললে। আমার এইটুকু জায়গাতেই এখন রোদ্দুর এসছে, এখানেই মেললাম, তুলসী গাছের গায়ে ঠেকেনি। চলুন। গপ্প মিরে ঠেক। চলুন, বাড়ি ভাঙার ঠুকঠাক আওয়াজ তো শুরু হয়ে গেছে। এবারে আমি গপ্প মিরের ঠেক শুনতে শুনতে চিকেনটা রান্না করব, আর আপনাদের দুই একটা প্রশ্ন করব যেগুলো আমার জানার খুব ইচ্ছা। এই যে আমার ভিডিওর কমেন্ট বক্সে তো কম বেশি নেগেটিভ কমেন্ট আসে, আর আমার নেগেটিভ কমেন্ট আসলেই যে আমি ছুটে ছুটে আসি সেগুলোকে ক্লিয়ার করতে কিংবা নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিতে, সেগুলো কিন্তু কখনোই করি না। কিন্তু একটা ভিডিওর নিচে একই ধরনের অনেকগুলো কমেন্ট আসলে তখন মনে হয় না এই বিষয় নিয়ে একটু বলা দরকার। এবার যখনই আমি বলতে আসি তখন কিছু দর্শক বন্ধু কমেন্ট করেন যে হ্যাঁ তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছো, নেগেটিভ কমেন্ট হজম করতে পারবে না, তা কি করে হয়, আমরা তোমাদের দেখছি বলেই তোমাদের ভিউজ হচ্ছে, সেখান থেকে আর্নিং করছো। অবশ্যই আপনারা ভিউজ দিচ্ছেন বলেই আমাদের আর্নিং হচ্ছে। তবে কাউকে ধরুন আপনি উপকার করলেন, তার বদলে সেই মানুষটাকে মুখে যা আসছে তাই বলার অধিকার কি আপনি পেয়ে যান? যা মনে আসছে তাই বলার অধিকার কি আপনার জন্মে যায়? আমার এটা খুব জানতে ইচ্ছা করে। হ্যাঁ গ্যাসে দেখো না, ওই শুধু ওই ওয়াশারটা পাল্টে দিয়ে গেছে। আমি 3বার জিজ্ঞাসা করলাম যে বলুন কত মজুরি, কত মজুরি, আমাকে বললো না। দাদার থেকে হয়তো বেশি করে নেবে সেই জন্য হয়তো আমাকে বললো না। দাদাকে বলে দিও শুধু এই যে এই ওয়াশারটা পাল্টে দিয়েছে। আমার চিকেন রান্না হয়ে গেছে, এখানে কাঁকরোলটা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই লোটে মাছের চচ্চড়িটা বসিয়ে দেবো। আর যে কথাটা বলছিলাম, আমরা প্রত্যেকটা মা বাবা সন্তানকে পৃথিবীতে আনি, পৃথিবীর আলো দেখাই, তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করি তারা যেন ভালো মানুষ হয়, বড় হয়, তাই না? তা এটা যদি আমি ভাবি সন্তানের প্রতি আমি খুব বেশি উপকার করে দিয়েছি, তাকে পৃথিবীর আলো দেখিয়েছি, এবারে তাকে যা ইচ্ছা তাই বলার অধিকার আমার আছে। সেটা কি আমরা করি মা বাবা হিসাবে? তাদের সঙ্গেও তো রয়ে শুয়ে কথা বলি। ধরুন আমাদের হাজবেন্ডরা যে অফিসে চাকরি করে কিংবা আমরা মহিলারা যে অফিসে চাকরি করি, সেই বস যদি আমাদের দিনে দুপুরে কটু কথা শোনায়, না তুমি আমার আন্ডারে চাকরি করছো, মাস গেলে আমার হাত থেকেই মাইনে নিচ্ছ, তোমাকে যা খুশি তাই বলার অধিকার আমার আছে, সেটা কি কখনো হয় বলুন? তা আমাদের ব্লগারদের ক্ষেত্রেই এই নিয়ম কেন যে দর্শকরা আমাদের ভিউজ দিচ্ছে, তার থেকে আর্নিং হচ্ছে, মানে বিশাল বড় উপকার, তার জন্য এই ব্লগারদের যা ইচ্ছা তাই বলা যায়। যদি আমার ভিডিও ভালো না লাগে আপনাদের স্কিপ করে যাওয়ার অপশান রয়েছে, আমি আপনাকে জোর করে আমার ভিডিও দেখাতে পারবো না, কিংবা সেই সাধ্য আমার নেই। একটু পরেই নামাবো, দেখে নিলেন এই হলো লোটে মাছের ঝুড়ি। পুপু তো টিউশন থেকে চলে এসেছে, ইন্দ্র স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন নিচের ঘরে এসে বলছে কি গো আর কতক্ষণ, খিদা পেয়েছে। খেতে দেবো, না পাচ্ছি দাঁড়ান। এই যে দেখে নিলেন লোটে মাছের ঝুড়ি, আর আমি আমার জন্য কাঁকরোল ভেজেছি। আমার এই কাঁকরোল ভাজা খেতে যে কি ভালো লাগে, যদি কাঁকরোলের ভেতরে দানা হয়ে যায়, খাওয়ার সময় মটমট করে দাঁতে ভাঙবো, আরো ভালো লাগে। হ্যাঁ কাঁকরোল ভাজা, আর 6 টুকরো চিকেন ছিল,
তার মধ্যে 4 টুকরো আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। পুপু ইন্দ্র এই চিকেনের ঝোল আলু দিয়ে খাবে, তাই জন্য আর ডাল করা হলো না। আমি ডাল খাবো না। কালকেও ডাল করেছিলাম গো। রোজ রোজ ডাল রান্না করতে গেলে ভালো লাগে না, আরও ডালের প্রতি অভক্তি চলে আসে। আমার ডাল খেতে ভালো লাগে না। ওই চিকেনের ঝোল দিয়ে ভাত মেখে খাবে এখানে। এবেলা চলুক, রাতে আবার অন্য কিছুর ব্যবস্থা। ডাল করলে অবশ্য রাতে কিছু রান্না করতে হয় না, একটু ডিম ভেজে দিলাম কিংবা আলু ভেজে দিলাম, ডালের সঙ্গে ওই মুখে দিয়ে খেয়ে নেবে। এই ইন্দ্র, কে এত জোরে, কে দেখছে ভিডিও? দেখেছিস ও শুকনো। আর এই যে কাটাটা রেখেছি, মিনিগুলোকে এর সঙ্গে ভাত মেখে দিয়ে দেবো। ওরা খুব ভালো খায়, আমার ফড়িংও খুব ভালো খায়। এই যে এই লোটে মাছের ওঠানো কাটাগুলো খুব ভালো খায়, তবে ওকে দেবো না। আমার মাছ দিতে খুব ভয় লাগে। একবার গলায় আটকে গেছিল জানে, বোয়াল মাছের কাটা, সেই দিকে দিই না ওকে। দেখেছেন আমার শ্বশুর বাড়িতে এই লোটে মাছের ঝুড়ি কিংবা সবজি পাতি দিয়ে লোটে মাছের চচ্চড়ি খুব রান্না হতো। আর আমার বাপের বাড়িতে ওই চাক করে লোটে মাছ রান্না হতো। আমার বাবাকে যদি এই লোটে মাছের ঝুড়ি দিতাম, বলতো দূর, ডাল পোড়া খেতে লাগে, এই মাছের নাকি স্বাদ পেত না, মাছ মাছ লাগতোই না। আচ্ছা, এখানে রান্নার পরে যে কটা বাসন কোসন ছিল সব ধুয়ে উপর দিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা খালি করে দিয়ে দিতে পারলে ভালো হতো, আর এখন পাচ্ছি না, মারাত্মক গরম লাগছে। পরপর 2 দিন বৃষ্টি হয়েছে, আজকে মেঘ কাটা রোদ, গরম দেখে কে। চলো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 6টার ঘরে। একটু আগে মিস্ত্রি দাদারা গেল, তা আমি ঠাকুর ঘরের কাজ দেখতে গেছিলাম, আপনাদের আর দেখাতে পারলাম না। কাজটা একটুখানি এগিয়ে যাক, তারপরে দেখালে আপনারা বুঝতে পারবেন। তাও দেখুন না, আজকে একটা জায়গায় ভুল করে ফেলেছে, সেটাকে ভেঙে চুরে ঠিক করতে গেল। দেখুন কতটা কাজের দেরি হয়ে যায়। এমনি কাজ মনে হচ্ছে এগোচ্ছে না, কতদিনে কাজ শেষ হবে, কতদিনে কাজ শেষ হবে। বসত বাড়ি ভেঙে চুরে এই ইটবালি সিমেন্টের কাজ করলে মানে টের পাওয়া যায় কি যে হচ্ছে। ইন্দ্রর ঘরদোর পুছে দিয়ে এসেছি, ওখানে যেহেতু ঠাকুর রয়েছে একটা ধূপকাঠিও ধরিয়ে দিয়ে এসেছি। নিচের ঘরে এখন ধূপ ধুনো দিই। এই ধূপ ধুনোটা দেওয়ার পরে মনে হয় না বাবা, এবারে একটু নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো। সন্ধ্যাবেলা কেউ একদম নাচে। দুপুরে যে গাছগুলো জানলার ওইখান থেকে এইখানে এনে রেখে দিয়েছি আলো বাতাস পাবে বলে, এখন পুপু চা খেতে বসে দেখে এর ভেতরে একখানা কালো কেন্ন হেঁটে বেড়াচ্ছে। কি বলুন তো, ঘরে গাছপালা রাখলে এই এক সমস্যা, কালো কেন্ন মাকড়সা সব কিছুর উৎপাত বেড়ে যায়। আর আমার প্রভু প্রত্যেক দিন বিকেলবেলায় জিলিপি নিয়ে আসছে, সেই জিলিপি খেয়ে পুজোর আগে দেখবেন মামুন কুমড়ো হয়ে গেছে। ব্যায়াম শিখে লাভ কি আমার? বর প্রত্যেক দিন বিকেলবেলায় জিলিপি এনে খাওয়াবে, তারপরে ওই আধা ঘন্টা 1 ঘন্টার ব্যায়ামে কি আর শরীর ঝরবে গো? আর যেই কদিন রথের মেলার জিলিপির দোকান রয়েছে আনুক খাক।